হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অরুণাবসার বায়ো ক্লাসে। তোমাদের জন্য আজকে আমরা ডিসকাস করব তোমাদের ফেভারিট টপিক, ফেভারিট চ্যাপ্টারও এইটা, সেটা কি হিউম্যান রিপ্রোডাকশন। আজকে দেখো মেডিকেলের পার্সপেক্টিভ ভিউ থেকে আমরা এমন কিছু টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেগুলো আমাদের এনইটির জন্য ভেরি ইম্পর্টেন্ট। বাট তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি, যারা এখন অনলাইনে প্রেজেন্ট আছো তাদের সবাইকে, এবং যারা পরবর্তীকালে এই ক্লাসটা দেখবে তাদেরও সবাইকে। আজকে দেখো আমরা যে টপিকগুলোকে নিয়ে ডিসকাস করব সেইগুলো হচ্ছে ওভামের স্ট্রাকচার। কেন ওভামের স্ট্রাকচারটা আমরা ডিসকাস করব? কারণ ফার্টিলাইজেশন পড়বো আজকে আমরা, আর ফার্টিলাইজেশনে যে সেলটা মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে দ্যাট ইজ দ্য ওভাম। তাহলে ওভামের স্ট্রাকচার একটু আমাদের জানা দরকার। এটা ছাড়াও আমরা আজকে ডিসকাস করব ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন বলে একটা ভেরি ইম্পর্টেন্ট টেকনিক। আর একটা আমরা জানবো আজকে আমরা ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য প্রেগনেন্সি, পার্চুরেশন অ্যান্ড দ্য ল্যাকটেশন। এই হচ্ছে আমাদের এই পার্টগুলোকে নিয়ে চলো আমরা ডিসকাশনের মধ্যে আসবো। কিন্তু আমরা যেহেতু হিউম্যান রিপ্রোডাকশনের কথা বলছিলাম, আর হিউম্যান রিপ্রোডাকশন মিনস তাহলে আলটিমেটলি কী হবে, এখানে মেল আর ফিমেলের ব্যাপার। আজকে সেই ফার্টিলাইজেশন হবে, আফটার ফার্টিলাইজেশন একটা বেবি তৈরি হবে। আজকে সেই টপিকগুলোকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তাহলে আমরা প্রথম যে টপিকটাকে নিয়ে ডিসকাস করি সেটা হচ্ছে ওভাম স্ট্রাকচার। ওভাম আলটিমেটলি সেটা সেকেন্ডারি ওসাইট ফর্মে তো রিলিজ হয়েই ছিল। দেখো এই হচ্ছে সেই আলটিমেটলি স্ট্রাকচার। এবার দেখো এই যে স্ট্রাকচারটা আমরা দেখছি এটা হচ্ছে ওভামের স্ট্রাকচার। তার উপরে ডিফারেন্ট টাইপ অফ লেয়ার্স আছে। এই লেয়ার্সগুলো কোনগুলো সেগুলো আমরা একটু ডিসকাস করব। সেগুলোকে আমরা এগের এনভেলাপও বলতে পারি, যেটি কভার করে থাকে এগকে। কী আছে এগুলোর মধ্যে? এগুলোর মধ্যে আছে দেখো সেটা হচ্ছে ভাইটালাইন মেমব্রেন প্রেজেন্ট আছে। এই ভাইটালাইন মেমব্রেন ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে কোথায়? এটা একটা থিন মেমব্রেন। এগুলো তোমার ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো তোমার কোশ্চেন আসলে আসতেই পারে। আর এটা একটা ইনার ট্রান্সপারেন্ট লেয়ার দ্যাট ইজ সিক্রেটেড বাই দ্য ওভাম ইটসেলফ। মানে একদম ভাইটালাইন মেমব্রেন, সেটা তো যেহেতু একদম ইনার, সেটা আলটিমেটলি ওভামের পার্ট থেকেই লেয়ারটা তৈরি হয়, থিন লেয়ার। এটা মাথায় রাখবো আমরা একটু। আর কি দেখো, আর আমাদের মাথায় রাখতে হবে এই পার্টটা, জোনা পেলুসিডা হচ্ছে সেকেন্ড লেয়ারটা। এই জোনা পেলুসিডা তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি? এটা একটা থিক লেয়ার, মিডিল লেয়ার, এটা আলটিমেটলি ট্রান্সপারেন্ট অ্যান্ড নন সেলুলার লেয়ার। এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো মেডিকেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর কি, তাহলে একদম ইনার পার্ট থেকে আমরা ভাইটালাইন মেমব্রেন দেখে নিলাম, তারপর জোনা পেলুসিডা দেখে নিলাম। এবার আমরা কার ক্ষেত্রে দেখবো দেখো, আর এই জোনা পেলুসিডার ক্ষেত্রে এটা নন সেলুলার, এই কথাটা একটু মাথায় রাখবো আমরা। তারপর আছে করোনার রেডিয়েটার। এই যে করোনার রেডিয়েটার, এই লেয়ার্সটার কথা বলছি, ইট ইজ দ্য আউটার লেয়ার, থিকার লেয়ার, মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট থিকার ফর্ম অফ দ্য রেডিয়ালি। আলটিমেটলি দেখো ইলংগেটেড ফলিকিউলার কিছু সেলসগুলোর মধ্যে রেডিয়েশনের মতো ইলংগেটেড পজিশনে আছে। আর আছে এই তিনটে লেয়ার্স ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে ফার্টিলাইজেশনও এবং ওভামের প্রোটেকশনের জন্য। সো এবার যদি আমরা সাইটোপ্লাজমটা দেখি, যেটা আমাদের ইন্টারনালি প্রেজেন্ট থাকে, এক্সোপ্লাজম আর এগ কর্টেক্স, অ্যান্ড ইনার পার্টটাকে আমরা বলবো উপ্লাজম। মানে আমরা যদি এই যে এগ সেলটার এই যে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ, ভালোভাবে অবজার্ভ করলে দেখবে এর মধ্যে দুটো পার্ট পারবে। একটা হচ্ছে এক্সটার্নাল পার্টের সাইটোপ্লাজম, সেটাকে আমরা কি বলছিলাম, এক্সোপ্লাজম। আর ইনারের মধ্যে যে সাইটোপ্লাজম প্রেজেন্ট আছে দ্যাট ইজ দ্য উপ্লাজম অর এন্ডোপ্লাজম। হলো ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা বলি নিউক্লিয়াসের কথা। দেখো নিউক্লিয়াস, যেটা তুমি স্ট্রাকচারালিও দেখতে পাচ্ছ, দিস ওয়ান ইজ দ্য নিউক্লিয়াস, and this nucleus take the very important role. It is the extrinsic in position. দেখো একটু সেলের জানো এক্সটার্নাল পজিশনে প্রেজেন্ট আছে, মানে বাইরের দিক করে না, এই যে পজিশনটা। এবার এই ওভামের মধ্যে মনে রাখবে দ্য সাইড ইন ওভাম উইথ নিউক্লিয়াস, মানে এই সাইডটার কথা বলছি।
আর একটা আছে তার অপোজিট রিজিয়ন, মানে এই সাইডটা। when the polar body, দেখো the side of the ovum with nucleus and polar body is called the animal pole, মানে এই রিজিয়নটা। and তার অপোজিট মানে এই পোলটা, সেটাকে আমরা কি বলছি দেখো, তার একটা স্পেশাল নাম আছে, সেটাকে আমরা বলছি ভেজিটাল পোল। তাহলে এই দুটো পোলের কথা মাথায় রাখবো আমরা। এবার চলে আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেই টপিক, দ্যাট ইজ দ্য ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন। ফার্টিলাইজেশন মানে তো ফিউশন হবে, কিন্তু কিসের ফিউশন হবে, সেলের না নিউক্লিয়াস না প্রো নিউক্লিয়াসের, দেখো সেইগুলো। তাহলে আমরা ফার্টিলাইজেশন মানে আমরা বলছি মেনলি ফিউশন অফ স্পার্ম নিউক্লিয়াস অ্যান্ড দ্য এগ নিউক্লিয়াস, যাদের দুজনের মধ্যে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম প্রেজেন্ট আছে 23 নাম্বারস করে। এই যে ফার্টিলাইজেশন প্রসেস, যে ফিউশন হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্টস অফ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই যে বলছি দ্য ফার্টিলাইজড ওভাম যেটা আলটিমেটলি ফর্ম হয় আফটার ফার্টিলাইজেশন, দিস ওয়ান ইজ কল্ড দ্য জাইগোট। জাইগোটের মধ্যে ক্রোমোজোম নাম্বার কি আছে, আছে 2n, দ্যাট মিনস দ্য ডিপ্লয়েড ইন নেচার। বাট এই যে ফার্টিলাইজেশন কোথায় হয়, অ্যাম্পিউলার ইসথামিক জাংশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, ইট ইজ দ্য মেন সাইট অফ দ্য ফার্টিলাইজেশন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এনইটির জন্য। হলো ক্লিয়ার? নেক্সট এবার দেখে নাও, আমরা এবার আসবো এই যে ওভামের মধ্যে কিভাবে একটা স্পার্ম দেখো তার নিউক্লিয়াসটাকে এন্ট্রি করিয়ে দেয় যাতে সে ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করতে পারে। বাট বিফোর ফার্টিলাইজেশন ultimately changes হয় structure of the sperm, that is called the capacitation. So আমরা ডিসকাস করব এই ক্যাপাসিটেশন বলে একটা প্রসেস ইন হোয়ার the sperm undergo the number of change। কেন এই চেঞ্জ হলো, ফর ফার্টিলাইজেশনের জন্য, রাইট, তাকে আরো অ্যাক্টিভ হতে হলো। সো ইন অর্ডার টু ফার্টিলাইজ দ্য ওভাম, দেখো এপিডার্মাল, ইজাকুলেটেড and the capacitated, that means the three important stage capacitation টেকনিকটা আমরা বললাম, যেখানে স্পার্মের অ্যাক্টিভেশন ফর দ্য ফার্টিলাইজেশন বলতেই পারি আমরা। এবার আসবো দ্য ফার্টিলাইজেশন প্রসেস, যেটা ইনভলভ হয় আলটিমেটলি দ্য কিছু স্টেপসের থ্রু দিয়ে। কি সেই স্টেপস, চলো সেইগুলোকে নিয়ে আমরা একটু কথা বলি। নাম্বার 1, দ্যাট ইজ দ্য পেনিট্রেশন। কার পেনিট্রেশন হবে, পেনিট্রেশন অফ দ্য স্পার্ম ইনটু, কোথায় সেটা আলটিমেটলি হবে, ইনটু দ্য ওভাম। মানে স্পার্মের নিউক্লিয়াসের প্রথম স্পার্মটা ওভামের গায়ে এসে পেনিট্রেট করছে, অ্যাটাচমেন্ট হচ্ছে। কি করে অ্যাটাচমেন্ট হচ্ছে, কিভাবে পেনিট্রেট করছে, তার ইম্পর্টেন্স হচ্ছে ব্রেকিং অফ দ্য মেমব্রেন কভারিং দ্য অ্যাক্রোজোমাল রিজিয়ন অফ দ্য স্পার্ম। মানে স্পার্মের যে অ্যাক্রোজোমাল রিজিয়ন সেই পার্টটা ব্রেক করছে, ফার্স্ট স্টেপ, তবে সে অ্যাটাচমেন্ট হতে পারছে ওভামের সাথে। রিলিজ অফ দ্য কেমিক্যাল সাবস্টেন্স অর এনজাইম কল্ড দ্য স্পার্ম লাইসিন ফ্রম দ্য অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম পার্টটা তো এখানে ব্রেক করে গেছে, ওর মধ্যে যে স্পার্ম লাইসিন এনজাইম ছিল সেটাও আলটিমেটলি কোথায় সিক্রেট করে দিয়েছে, ওভামের মেমব্রেনের ওপর। এরপর যেটা হচ্ছে সেকেন্ড স্টেপ, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভেশন অফ ওভাম। যখনই ওভামের মেমব্রেনের ওপর সেই স্পার্ম লাইসিন এনজাইমটা গিয়ে পড়েছে, এবার কি হবে দেখো, এখানে ওভামের অ্যাক্টিভেশন হবে। কেমন ভাবে হবে, অ্যাজ দ্য স্পার্ম এন্টার দ্য ওভাম, অ্যাকচুয়ালি দ্য সেকেন্ডারি ওসাইট ছিল তো তখন, নাও দে গেটস অ্যাক্টিভেট আন্ডারগো দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন। আমরা তো উজেনেসিসে পড়েছিলাম, ফার্স্ট মিওটিক ডিভিশনও কমপ্লিট করেছিল, বাট নাও দে কমপ্লিট দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন অ্যান্ড নাও দে কনভার্ট ইনটু দ্য ওভাম। এখনই সে ওভাম হলো। এবার হবে ফিউশনের পালা, দ্যাট মিনস দ্য ফিউশন অফ দ্য স্পার্ম অ্যান্ড দ্য এগ নিউক্লিয়াস। কেমন ভাবে হবে দেখো, দ্য ফিউশন অফ দ্য প্রো নিউক্লিয়াস অ্যান্ড দ্য এগ প্রো নিউক্লিয়াস, মানে স্পার্মের থেকে যে নিউক্লিয়াস এলো আর এগের মধ্যে যে নিউক্লিয়াস ছিল তাদেরকে আমরা প্রো নিউক্লিয়াস বললাম। তারা ফিউশন করে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম কন্টেনিং একটা সেল তৈরি করবে। মানে এখানে রিস্টোর হলো হিউম্যান বিংসের মধ্যে যে ক্রোমোজোম আছে, দ্যাট মিনস দ্য 46 নাম্বার অফ ক্রোমোজোম। এই হচ্ছে সেই প্রসেস। তারপর কি হবে, সেল ডিভিশন হতে থাকবে। তাহলে আমরা চেঞ্জ ফ্রম দ্য এগ টু দ্য এমব্রায়ো, কি কেমন ভাবে হয়,
আমরা তো এখন একটা সেলে এগ সেল, তাই তো, সে ডিভিশন হবে, এবারে সে ফার্টিলাইজড হয়েছে, সে কিভাবে এমব্রায়ো তৈরি করবে। দেখো এই হচ্ছে ডিফারেন্ট স্টেপসগুলো তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেগুলোকে আমি তোমাকে নামগুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ভালো করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে জাইগোট তৈরি হলো আফটার ফার্টিলাইজেশন, তারপর তারা ক্লিভেজে পার্টিসিপেট করবে। 6 to 32 সেলের একটা স্টেজ তৈরি করছে, দ্যাট ইজ দ্য মরুলা। মরুলার ব্লাস্টুলেশন প্রসেসকে ফলো আপ করে ব্লাস্টুলা বলে একটা স্ট্রাকচার তৈরি করছে। নেক্সট গ্যাস্টুলেশন বলে আবার একটা তোমার প্রসেস করছে, কি তৈরি হচ্ছে, গ্যাস্টুলা তৈরি হচ্ছে। আফটার দ্যাট দ্য অর্গানোজেনেসিস হয়ে ডিফারেন্ট টাইপ অফ অর্গান ফর্মেশন হচ্ছে, দ্যাট মিনস দ্য ইন্ডিভিজুয়ালস ফর্মেশন হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, রাইট? বাট অল স্টেপে কোন প্রসেস হয়, মাইটোসিস সেল ডিভিশন হয়। Mitosis is the somatic cell division. It is the equational cell division. That means the whole number of cells have the same number of chromosome is present there. Clear হলো ব্যাপারটা? তাহলে সেল ডিভিশন কিন্তু দেখো কত ইম্পর্টেন্ট রোল প্লে করছে এখানে। এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো তোমাদের এনসিইআরটির বইতেও ছবিটা দেওয়া আছে, একটু মাথায় রাখবে। তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ক্লিভেজ, এর ইন্টারনাল পার্ট থেকে মেডিকেলে কি কি কোশ্চেন আসছে চলো একটু দেখে নিই আমরা। দ্য ফার্স্ট ক্লিভেজ অফ দ্য হিউম্যান জাইগোট কখন হয়, সেটা অকার অ্যাবাউট 24 আওয়ার্সের মধ্যে আফটার ফার্টিলাইজেশন। মাথায় রাখবে কোশ্চেনের অ্যান্সারটা। দ্য রেজাল্টিং অফ দ্য 2 ডটার সেল, দেখতে পাচ্ছ এখানে 2 ডটার সেলস তৈরি হচ্ছে, অ্যান্ড তৈরি করছে যেটা হচ্ছে ব্লাস্টোমিয়ার্স। ব্লাস্টুলা বললাম না, বলছি ব্লাস্টোমিয়ার্স, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তারপর ফার্স্ট ক্লিভেজ অফ দ্য জাইগোট চেঞ্জ ইনটু দ্য 2 ব্লাস্টোমিয়ার তৈরি করলো। তারপর সেকেন্ড ক্লিভেজের পর কটা সেল তৈরি হচ্ছে, 4 সেলস তৈরি হচ্ছে। মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে না, তাই তো 2 থেকে 4, 4 থেকে 8 এই ঘটনাই ঘটছে। থার্ড ক্লিভেজের পর 8 সেল স্টেজ তৈরি হচ্ছে। নাও ফোর্থ ক্লিভেজ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট এইখানটা। এই যে বললাম তখন একটা স্পেরিক্যাল মাস অফ সেলের স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটা তুমি একটা দেখতেও পাচ্ছ। সেটা হচ্ছে আমাদের জেনারেলি মরুলা বলছি আমরা সেই স্ট্রাকচারটাকে, 16 সেলের একটা বলতে পারো স্টেজ মাস অফ স্ট্রাকচার। তারপর ব্লাস্টুলা বলে একটা স্ট্রাকচার তৈরি হবে বাই দ্য প্রসেস অফ ফলো আপ করে ব্লাস্টুলেশন। এই ব্লাস্টুলেশন যদি আমরা বলি, এর মধ্যে একটা ক্যাভিটি থাকবে, তাকে বলে ব্লাস্টোসিল, আর তাকে কভারিং করে একটা মেমব্রেন থাকবে, দ্যাট ইজ দ্য ট্রোপোব্লাস্ট লেয়ার। এখান থেকে ডিফারেন্ট পার্টসগুলো তৈরি হবে এই যে ইনার সেল মাস বলে একটা স্ট্রাকচার থেকে। এই যে ব্লাস্টোসিস্টের স্ট্রাকচারের মধ্যে দেখো এই যে আউটার লেয়ারটাকে আমরা বলছি ট্রোপোব্লাস্ট। কোথায় থাকে সেটা, আউটার লেয়ার্স। এখানে এই যে ব্লাস্টোসিস্টের মধ্যে ইন্টারনালি কি আছে, ইনার সেল মাস আছে, আর একটা মাঝখানে ক্যাভিটি আছে। ইনার সেল মাস কি, দ্যাট ইজ দ্য ক্লাস্টার অফ এগ্রিগেশন অফ সেল। যে তুমি এই সেলগুলো দেখতে পাচ্ছ, যেগুলো থেকেই তৈরি হয় তোমার ডিফারেন্ট অর্গানস। আর এই হচ্ছে তোমার ব্লাস্টোসিল, দ্যাট মিনস এ ক্যাভিটি। অ্যান্ড ট্রোপোব্লাস্ট লেয়ারটা কি করে, পুরো প্রোটেকশন দেয়। হ্যাঁ, আর ফিটাল পোর্শনের, ফিটাস যখন তৈরি হয়, প্লাসেন্টা পার্টটা তৈরি হয় ওই ট্রোপোব্লাস্ট লেয়ার থেকে। কোশ্চেন আসার জন্য ভেরি ইম্পর্টেন্ট। নাও এবার আমাদের ফার্টিলাইজেশন হয়ে গেছে, এবার হবে ইমপ্ল্যান্টেশন। দ্যাট মিনস ইউটেরাসের ওয়ালের মধ্যে তোমার ব্লাস্টোসিস্টের অ্যাটাচমেন্ট। সো দ্য অ্যাটাচমেন্ট অফ ব্লাস্টোসিস্ট taken in the inner layer of the uterus, it is called the implantation process. এবার দেখো এই যে আমরা বলছিলাম প্লাসেন্টা ডেভেলপ হবে, এই প্লাসেন্টা একটা মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার। কেন, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর ফিটাসের জন্য, মাদারের জন্য কিছুটা ইম্পর্টেন্ট। এই যে আমরা বলছি এই প্লাসেন্টা, ইট ইজ এ টেম্পোরারি অর্গান, টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ডসও তুমি বলতে পারো, বিকজ এখান থেকে হরমোনসও সিক্রেশন হয়। এবার এই যে তুমি টেম্পোরারি অর্গান বললাম, কিসে ফাংশন করে, অ্যালাউ টু দ্য ব্লাড সিস্টেম, মানে ব্লাডের একটা এক্সচেঞ্জ হয়। কিভাবে হয়, অফ দ্য ফিটাস অ্যান্ড মাদারের মধ্যে ব্লাডের এই এক্সচেঞ্জের ব্যাপারটা ঘটে। টু কাম ইনটু এ ক্লোজ কন্ট্যাক্ট উইথাউট মিক্সিং, এটা ভেরি ইম্পর্টেন্ট। বেবি বা ফিটাস সে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সেটা তো বডি থেকে রিলিজ করে দিতে হবে।
কি করে হবে? সেটা মাদারের বডির থ্রু হবে। একটা ফিটাসের ফুড দরকার, নিউট্রিয়েন্ট দরকার, সে কিভাবে পাবে? সেটা মাদার্সের থেকেও পেয়ে যাবে। এই ঘটনাটাই তো হয় প্লাসেন্টার থ্রু দিয়ে। প্লাসেন্টার ফাংশনটা ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা প্লাসেন্টার ফাংশনটা আমাদের NEET সিলেবাসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নি সেটা কি? Placenta synthesis and secrete the number of the proteins and the sum of the hormones. কিন্তু কোন সেই হরমোনসের কথা বলছি? নাম্বার 1 তুমি যদি দেখো হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন, দ্যাট ইজ কল্ড দ্য HCG। ওটা কি করে জানো? কিপস দ্য লেভেলস অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ইন দ্য হাই। এই ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন লেভেলকে হাই করে রাখতে হেল্প করে। এছাড়া রিল্যাক্সিন, এন্ড অফ দ্য প্রেগনেন্সি, প্লাসেন্টা রিলিজ করে তোমার রিল্যাক্সিন বলে একটা হরমোনস। কি তার ফাংশন? তার ফাংশন হচ্ছে দে ফ্যাসিলিটেট দ্য চাইল্ড বার্থ অ্যান্ড সফটিং দ্য কানেকটিভ টিস্যু অফ দ্য পেলভিস, মানে চাইল্ড বার্থেও হেল্প করছে। এটা ছাড়াও এবার আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট দেখব, সেটা হচ্ছে ফিটাস বা ফিটাল মেমব্রেনস অর দ্য এক্সট্রা এমব্রায়োনিউক্লিয়ার। অর্থাৎ এই যে এমব্রায়ো তৈরি হচ্ছে, দেখো এই এমব্রায়োটাকে কভার করে ডিফারেন্ট লেয়ার্স থাকে প্রোটেকশনের জন্য, তো ইম্পর্টেন্ট আছেই ওদের। কিন্তু ওই লেয়ার্সগুলো কি কি, তাদের নামগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। দেখি কোনগুলো। দেখো আমরা যদি প্রথম বলি, একটা হচ্ছে অ্যামনিয়ন। অ্যামনিয়ন হচ্ছে একদম ইনার মেমব্রেন, যেটা কন্টেন করে অ্যামনিওটিক ফ্লুইডস। আর এই অ্যামনিওটিক ফ্লুইডকেই তুমি অ্যানালাইসিস করে আমরা অ্যামিনোসিন্থেসিস প্রসেস করা হয়, যার অ্যাডভান্টেজ যদি আমরা কোনো ক্রোমোজোমাল ডিসঅর্ডার থাকে সেটাকে ডিটেক্ট করতে পারি। আমরা হিউম্যান বিংস, আমরা সব জায়গাতে ডিসঅ্যাডভান্টেজ খুঁজি, এখানেও সেই আছে অ্যামিনোসিন্থেসিস। এটা করে কিছু মানুষ সেক্স ডিটারমিনেশন করেও ফেলে, বাট এটা কিন্তু ব্যাড টেকনিক্স। ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অ্যামিনোসিন্থেসিস প্রসেস, বাট কেমনভাবে করে অ্যামিনোসিন্থেসিস প্রসেস? এই যে অ্যামিনোটিক ফ্লুইডস, এটাকে অ্যানালাইসিস করে করে। এই যে অ্যামিনোটিক ফ্লুইড কোথায় ছিল? এই অ্যামনিয়নের মধ্যে, ইনার মেমব্রেন কন্টেন করছে ওই ফ্লুইডটা। কি ফাংশন করে এই অ্যামনিয়ন এবং অ্যামনিওটিক ফ্লুইডও বলতে পারি? দে অ্যাক্ট অ্যাজ এ শক অ্যাবজর্বার। মাথায় রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট কিন্তু। আর একটা হচ্ছে ইয়ক স্যাক। ইট ইজ আলটিমেটলি সোর্স অফ দ্য স্টেম সেলস। এখান থেকে স্টেম সেলসের সোর্স বলতে পারি, দ্যাট ইজ রাইজ টু দ্য ব্লাড অ্যান্ড দ্য লিমফ্যাটিক সেলস। যেটা হচ্ছে ইয়ক স্যাক। তারপর হচ্ছে কোরিয়ন্স। এইগুলো তুমি একটা নোট আকারে লিখেও রাখতে পারো তোমার নোটসে। Chorion, যেটা the part of the chorion is the connect with the endometrium, produce the chronic villi। এই যে তোমার একটা ফিঙ্গার লাইক স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ এখানে। আর একটা আছে অ্যালান্টয়েস। এই অ্যালান্টয়েস কি জিনিস? অ্যালান্টয়েস যেটা, এই অ্যালান্টয়েস ফর্মস দ্য ব্লাড। কার ব্লাড? কার ব্লাড ভেসেলস? ব্লাড ভেসেলস দ্যাট রান বিটুইন দ্য, এখানে তো বিটুইন বলতে দুজনই আছে, ফিটাস অ্যান্ড দ্য মাদার ইউটেরাস। তাদের দুজনের মধ্যে একটা কানেকশন, একটা ব্লাড ভেসেল থাকে। তারা, তুমি জানো আম্বিলিকাল কর্ড, সেটা ওই অ্যালান্টয়েসেরই পার্ট থেকে তৈরি হয়। এই হচ্ছে ডিফারেন্ট লেয়ার্সগুলো। এবার হিউম্যান এমব্রায়ো যে ডেভেলপমেন্ট হবে, দেখো 3rd উইক, 4th উইক, 5th উইক, 6th উইক, তারপর 7, 8, 9, 10 অ্যান্ড 26 অ্যান্ড 38 উইকে পুরোটাই ও ম্যাচিওর হয়ে গেছে। এবার একটা কোশ্চেন আসছে আমাদের এখান থেকে, আফটার ফার্স্ট মান্থ কি তৈরি হয় জানো? এমব্রায়োর হার্ট ফর্ম হয়। সেটা স্টেটোস্কোপ দিয়ে ডক্টর তার বিটিং সাউন্ডটাও শুনতে পায়। এন্ড অফ দ্য সেকেন্ড মান্থ কি তৈরি হয় জানো? ফিটাস ডেভেলপ দ্য লিম্বস অ্যান্ড ডিজিটস, এই পার্টটা তৈরি হয়। আফটার 3rd মান্থ মোস্ট অফ দ্য মেজর অর্গান আর ফর্ম হয়ে যায়। ডিউরিং দ্য 5th মান্থ ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস অবজার্ভ করা যায়, সেটাকে আমরা ফিল্ট বলি, FELT, ফিল্ট। এন্ড অফ দ্য 9th মান্থ কি হয়? ফিটাস ফুললি ডেভেলপ হয়ে যায় অ্যান্ড রেডি টু বার্থ। এই হচ্ছে ডিফারেন্ট সিকোয়েন্সিং টাইম, কিভাবে একটা ফিটাস ডেভেলপ হয়। তোমাকে এই পার্টগুলো একটু মাথায় রাখতে হবে ফর মেডিকেলের জন্য। হলো ব্যাপারটা? এবার দেখো বার্থ অর পার্চুরেশনের কথা বলবো। এটা হচ্ছে নর্মাল ডেলিভারি দেখাচ্ছি আমরা, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। এখন তো সিজার হয় ম্যাক্সিমাম কেসে, বাট এখানে দেখো নর্মাল ডেলিভারি কিন্তু কম্পারেটিভলি অনেক সেফ।
এবার একটা নর্মাল যখন বেবি আলটিমেটলি ডেলিভার হয়েছে, দেখো আমরা সবাই এইভাবে হয়েছি ম্যাক্সিমাম, এখানে ডিউরেশন অফ দ্য প্রেগনেন্সি সেটা কতদিন হয় জেনারেলি অ্যাবাউট 280 ডেজ। আর এখান থেকে আমরা একটা পার্চুরেশন বলে একটা প্রসেসের কথা বলছি। অন কমপ্লিটেশন অফ দ্য প্রেগনেন্সি অর দ্য জেস্টেশন পিরিয়ড দ্য বার্থ অফ দ্য ফুল ফর্ম অফ ফিটাস ইজ কল্ড দ্য পার্চুরেশন। জেস্টেশন হচ্ছে টোটাল প্রেগনেন্সির ওই টাইমটা, জেস্টেশন পিরিয়ডসের কথা বলছি। এখানে অক্সিটোসিন বলে একটা হরমোনস ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, হুইচ ইজ কোথা থেকে তৈরি হয়, পিটুইটারি গ্ল্যান্ডস থেকে তৈরি হয়। আর একটা হয় প্রস্টোগ্ল্যান্ডলিনস। এই দুটো হরমোনস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার এই বার্থ অর পার্চুরেশনের জন্য। এই প্রস্টোগ্ল্যান্ডলিনস তৈরি হয় প্লাসেন্টা থেকে, অক্সিটোসিন কোথা থেকে, পিটুইটারি থেকে। বোঝা গেল ব্যাপারটা? তারপর মনে রাখবে এই প্রস্টোগ্ল্যান্ডলিনস যেটা প্লাসেন্টা থেকে তৈরি হয়, আর এই যে অক্সিটোসিন এরাই মেনলি ইউটেরাসের কন্ট্রাকশন করিয়ে নর্মাল ডেলিভারিতে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার আসবো আমরা ল্যাকটেশন বলে ভেরি ইম্পর্টেন্ট একটা টেকনিক। ল্যাকটেশন, কারণ একটা বেবির ফুড দরকার, আদারওয়াইজ তার তো নিউট্রিয়েন্ট পাবে না সে। সো ল্যাকটেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ বলতে পারি, বা একটা প্রসেস। দ্য ম্যামারি গ্ল্যান্ডস অফ দ্য ফিমেল আন্ডারগো দ্য ডিফারেন্সিয়েশন অ্যান্ড ডেভেলপ কেন হয় ডিউরিং দ্য প্রেগনেন্সি ফর দ্য স্টার্ট দ্য প্রোডাকশন অফ দ্য মিল্ক আফটার দ্য চাইল্ড বার্থের পর মিল্ক প্রোডাকশন হয়। আফটার অ্যাবাউট থেকে 3 to 4 days ডেলিভারি হওয়ার পর নর্মাল মিল্ক আলটিমেটলি প্রডিউস হয় ফ্রম দ্য ম্যামারি গ্ল্যান্ডস থেকে। বাট মিল্ক প্রোডাকশন মনে রাখবে is stimulated by কে স্টিমুলেট করতে হরমোন, একটা হরমোনস আছে তার নাম মনে রাখবে প্রোল্যাকটিন অর পিআরএল, যেটা পিটুইটারি থেকে সিক্রেশনে হেল্প করে, ওটা মিল্ক সিক্রেশনে প্রোডাকশনে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। বাট ইজেকশন অফ মিল্ক ইজ অ্যানাদার প্রসেস। এই ইজেকশন অফ মিল্ক যেটাকে আলটিমেটলি তোমার কন্ট্রোল করে এই যে সেটা হচ্ছে অক্সিটোসিন, একজন সিনথেসিস করাচ্ছে আর একটা মিল্ক ইজেকশনে হেল্প করছে, প্রোল্যাকটিন অ্যান্ড অক্সিটোসিন। কোলোস্ট্রাম বলে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক মনে রাখো। এ দেখো একটা ইয়েলো কালারের একটা তোমার দেখতেই পাচ্ছ না মিল্ক সিক্রেশন হচ্ছে আফটার মানে ডেলিভার হওয়ার পরেই। সো ইট ইজ আলটিমেটলি আফটার দ্য বার্থ ফার্স্ট ফ্লুইড হুইচ রিলিজ ফ্রম দ্য মাদার ম্যামারি গ্ল্যান্ডস is called the colostrum. A colostrum is a highly nutritive, ওর মধ্যে কি আছে দেখো, colostrum is both nutrients and rich in antibodies. কোন অ্যান্টিবডিজ থাকে? IgA antibodies থাকে। is slightly yellow in color, it contain no fat but very little sugar, but rich in protein and rich in calories, right? আর একটা জিনিস আমরা দেখিনি, চলো। তাহলে এই কোলোস্ট্রামের মধ্যে এই যে IgA অ্যান্টিবডিজ প্রেজেন্ট থাকে, এটা কিন্তু আমরা ভালো করে মাথায় রাখবো, এটা খুব ভালো কোশ্চেন আসে। আর এখানে নো ফ্যাট থাকে কোলোস্ট্রামের মধ্যে, সেটা একটু মাথায় রাখবো। প্রোটিনটা অবশ্য হাই রিচ করে। হ্যাঁ, তাহলে আমরা এটাই বলছিলাম। ওকে, এই হচ্ছে আমাদের যে টোটাল চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশনের পুরো পার্টটা আজকে আমরা কমপ্লিট করে নিতে পারলাম। আজকে আমরা ফার্টিলাইজেশন থেকে পোস্ট ফার্টিলাইজেশন যে অল ইভেন্টসগুলো সেগুলোকে আমরা কমপ্লিট করে নিতে পারলাম, তাই তো? তাহলে পরের উইক তোমাদের হিউম্যান রিপ্রোডাকশনের ওপর ফুল চ্যাপ্টারের ওপর তোমার মক টেস্ট থাকবে। তাহলে এই উইকটা খুব ভালো করে হিউম্যান রিপ্রোডাকশন তৈরি করে নাও ফুল অ্যান্ড ফাইনাল ফর NEET এক্সামের জন্য। তাহলে তুমি পারবে, তুমি মন দিয়ে পড়ো, 100% তুমি পারবে। বুঝেছো তো ব্যাপারটা? তাহলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।